তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, গতকাল ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দুটি নোটিশ পাবলিশ করা হয়েছে। আজকে এই দুটি নোটিশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। গতকাল রাতের দিকে পাবলিশ করা হয়েছে নোটিশ দুটো, সেই কারণে গতকালকে তোমাদের আমি জানাতে পারিনি। আজকে তোমরা এই দুটি নোটিশের বিষয়বস্তু জেনে নাও এবং তোমরা অনেকেই এই নোটিশগুলোর জন্য অপেক্ষা করছিলে। প্রথম নোটিশ যেটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো 10 এপ্রিল নোটিশটা পাবলিশ হয়েছে এবং এটা কি, এটা তোমরা যারা ফিফথ সেমিস্টারে রেজাল্ট পেয়েছো এবং তোমাদের নম্বর নিয়ে তোমরা স্যাটিসফাই নয়, অর্থাৎ তোমরা অনেকে ভাবছো যে আমাদের নম্বর বাড়তে পারে, তোমাদের জন্য রিভিউ এবং এফএসআই করার ডেট পাবলিশ করা হয়েছে। তোমরা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছ যে তোমরা যারা বিএ বিএসসি স্টুডেন্ট আছো, সিসিএফ দেখো, বিএ বিএসসি সিসিএফ এবং সিবিসিএস সিলেবাস অনুযায়ী ফিফথ সেমিস্টারের রেজাল্ট পেয়েছো, তোমরা কিন্তু রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে পারবে। সেই আবেদন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে চলবে দেখে নাও। এখানে সেই আবেদন চলবে হচ্ছে 13/4/2026 থেকে 18/4/2026 তারিখের মধ্যে তোমরা রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে পারবে। এবং কারা রিভিউ এবং কারা এফএসআই করবে সেটা আগেই আমি বলে দিয়েছিলাম, তাও এখন আমি আরও একবার সংক্ষেপে বলে দেব। ধরো 75 মার্কসের একটি সাবজেক্টের পরীক্ষা হয়েছে, লিখিত পরীক্ষা 75 মার্কসের হয়েছে 75 নম্বরে। সেক্ষেত্রে এই দু ধরনের স্টুডেন্ট থাকে। কোনো স্টুডেন্ট সেই 75 মার্কসের মধ্যে কেউ পেয়েছে কত, কেউ পেয়েছে ধরো 20 নম্বর পেয়ে গেছে, ঠিক আছে, 20 নম্বর পেয়েছে। আবার কোনো স্টুডেন্ট কি হয়েছে, সে পেয়েছে 15 বা 10 নম্বর পেয়েছে। এবং যে স্টুডেন্টটা 20 নম্বর পেলো, এক্ষেত্রে দু ধরনের স্টুডেন্ট আছে। একটা স্টুডেন্ট বলছে যে আমি 75 মার্কসের পরীক্ষা দিয়েছি এবং আমি মিনিমাম কিন্তু 50 নম্বর পেতে পারি, সেইভাবেই আমি লিখে এসেছি। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এফএসআই করতে হবে, ঠিক আছে। কি বললাম, যে তুমি 50 পাবে ভাবছো কিন্তু তুমি 20 পেয়েছো বা 30 পেয়েছো, তোমাকে কিন্তু এফএসআই করতে হবে। অর্থাৎ 10 নম্বর থেকে 30 নম্বর পর্যন্ত ধরো তোমার গ্যাপ হয়ে যাচ্ছে, তাহলে তোমার রিভিউ করলে এত নম্বর কখনোই বাড়ে না, তোমাকে তখন এফএসআই করতে হবে। এবং এফএসআই করলে ক্যালকাটা ইউনিভার্সিটির কত টাকা খরচ হয় একটা সাবজেক্টে 500 টাকা খরচ হয় এফএসআই করলে। আশা করি বুঝতে পেরেছ। এবং আরেক ধরনের স্টুডেন্ট, তোমরা যারা ভাবছিলে যে আমরা মোটামুটি টেনে টুনে পাস করব, সেক্ষেত্রে তোমাদের 23-এ পাস, 75-এর মধ্যে 23 নম্বরে পাস, তোমরা সেক্ষেত্রে 20 নম্বর পেয়েছো, কেউ 21 নম্বর পেয়েছো, আবার কেউ 22 নম্বর পেয়েছো। সেক্ষেত্রে তোমরা সিম্পল রিভিউ করতে দেবে, অর্থাৎ সাধারণভাবে রিভিউ করতে দেবে। রিভিউ করতে দিলে দেখা গেছে 60% স্টুডেন্ট রিভিউ করলে দেখা যায় 60% স্টুডেন্ট কিন্তু যদি 5 নম্বরের কাছাকাছি থাকে, অর্থাৎ সে 21, 22 বা 20 নম্বর থাকে, 23-এ পাস হয়, 2-1 নম্বর বা সর্বোচ্চ 3 নম্বরের জন্য সে সাপ্লি পেয়ে গেছে, 60% এই ধরনের স্টুডেন্ট রিভিউ করলে কিন্তু 5 নম্বর এসে যায়, অর্থাৎ সেমিস্টার কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তবে এটা কিন্তু 60% স্টুডেন্টের হয়, 100% স্টুডেন্টের হয় না। অর্থাৎ এই প্রসেস ধরো 100 জন করতে দিল, তার মধ্যে 60 জনেরই কেবলমাত্র সেমিস্টার ক্লিয়ার হবে বা 5 নম্বর এসে যেতে পারে, 40 জনের কিন্তু আবারও সেই একই নম্বর থাকবে, নো চেঞ্জ হবে, ঠিক আছে, কোনো চেঞ্জ আসবে না। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হলো তোমাদের কাছে যে কারা রিভিউ এবং কারা এফএসআই করতে দেবে। আরেকটা বিষয়, রিভিউ এবং এফএসআই দুটো কিন্তু একসঙ্গে করা যায় এবং সেটাও তোমরা করতে পারো। রিভিউ এবং এফএসআই দুটো একসঙ্গেও করতে দিতে পারো। রিভিউ মানে কি, রিভিউ মানে তোমার খাতাটা আরেকবার দেখে নেওয়া হবে, কোনো নম্বর যোগ ভুল হয়েছে কিনা, বা কোনো মানে অ্যান্সার লিখেছো সেখানে নম্বর পড়েছে কিনা, বা যদি নম্বর দেওয়া হয়ে থাকে সেগুলোতে নম্বর দেওয়া হয়। এবং এফএসআই মানে কি, এফএসআই মানে তোমার খাতাটা কিন্তু তোমার কাছে পৌঁছে দেবে ইউনিভার্সিটি। সেটা মেলের মাধ্যমে পৌঁছাতে পারো, তোমার কলেজে দিতে পারো, বা তোমাকে ফোন করে ইউনিভার্সিটিতে ডেকে খাতাটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর কতদিন পরে রেজাল্ট বেরোয় এই রিভিউ বা এফএসআই করার, দেখো যারা থার্ড সেমিস্টারে, ভালো করে বুঝবে, থার্ড নয়, যারা সেকেন্ড সেমিস্টারে রিভিউ বা এফএসআই করতে দিয়েছিল, আমি দুদিন আগেই নোটিশ দিয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটি, আলোচনা করেছি। সেকেন্ড সেমিস্টারে যারা রিভিউ বা এফএসআই করতে দিয়েছিল তাদের এখন গিয়ে
এখন গিয়ে তাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে এবং তারা পরে কোথায়, ঠিক আছে, সেকেন্ড সেমিস্টারে যারা রিভিউ করতে দিয়েছিল তাদের এখন রেজাল্ট পাবলিশ হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা যদি রিভিউ করতে দাও তোমাদের সিক্স সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে, সিক্স সেমিস্টারের পরীক্ষা হয়ে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, তারপরে হয়তো তোমরা এই ফিফথ সেমিস্টারে মানে রিভিউ রেজাল্ট পাবে। ভালো করে বোঝো যে সিক্স সেমিস্টারের পরীক্ষা হয়ে যাবে, সিক্স সেমিস্টারের পরীক্ষার রেজাল্টও পেয়ে যাবে হয়তো, তারপরে তোমরা এই সেমিস্টার অর্থাৎ ফিফথ সেমিস্টার রিভিউ রেজাল্ট পাবে। তার আগে কিন্তু ফিফথ সেমিস্টারের রিভিউ রেজাল্ট পাবে না, 5 থেকে 6 মাস সময় লাগে রিভিউ বা এফএসআই এর রেজাল্ট পেতে। আরেকটা বিষয়, এবার আরেকটা গুরুত্বপূর্ণ নোটিশ আছে, সেই নোটিশটা তোমরা বুঝে নাও। এবারে আরও একটি নোটিশ আছে, দেখো সেটাও 10ই এপ্রিল পাবলিশ হয়েছে। এই নোটিশটাও অনেকই কাজে, তোমরা একটা ধারণা পাবে এটা থেকে। দেখো ফোর্থ সেমিস্টারে তোমরা যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী রিভিউ বা এফএসআই করতে দিয়েছিলে তোমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে 13/4/2026, অর্থাৎ 13 তারিখে তোমাদের রিভিউ বা এফএসআই এর রেজাল্ট পাবলিশ হচ্ছে, তোমরা যারা সিবিসিএস সিলেবাসে রিভিউ করতে দিয়েছিলে ফোর্থ সেমিস্টারে। ফোর্থ সেমিস্টারে আমার একটা বিষয় ওখানে যেটা বলেছি যে সেকেন্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট কদিন আগে পাবলিশ হয়েছে, না ওটা ফোর্থ সেমিস্টারের কদিন আগে রেজাল্ট পাবলিশ হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো ফোর্থ সেমিস্টারের মানে সিসিএফ সিলেবাস অনুযায়ী রেজাল্ট পাবলিশ হলো, তোমরা তখন কোথায় পড়ছো, সিক্স সেমিস্টারে পড়ছো, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে রিভিউ করতে দিলে সিক্স সেমিস্টারে রেজাল্ট পাচ্ছ। তাহলে ফিফথ সেমিস্টারের রেজাল্টের পরে ফিফথ সেমিস্টার মানে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তারপর ফিফথ সেমিস্টারে পড়ে পরীক্ষা দিচ্ছ, দিয়ে তারপর ফিফথ সেমিস্টারে রেজাল্ট পাচ্ছ, তারপরে কিনা গিয়ে তুমি ফোর্থ সেমিস্টারে রিভিউ রেজাল্ট পাচ্ছ। তাহলে কি এখন যদি ফিফথ সেমিস্টারে তুমি রিভিউ করতে দাও তাহলে সিক্স সেমিস্টারে তোমার কোনো আশা নেই, সিক্স সেমিস্টারের পরীক্ষা হবে, রেজাল্ট পাবে, তারপরে গিয়ে কিন্তু এই ফিফথ সেমিস্টারে রিভিউ রেজাল্ট পাবে। এতটা সময় লাগে রিভিউ বা এফএসআই এর রেজাল্ট পেতে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে।